হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অন্য দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সাথে আড্ডা দিতে আর রান্না করতে। তো আজকে কি রান্না করছি বলো তো? এখন তো শীতকাল, তো আজকে ইউনিক রেসিপি নিয়ে এসেছি। চলো, বলবো না, আজকে দেখাবো। দেখো তো, এই রেসিপিটা সবার নিশ্চয়ই খুব পছন্দের রেসিপি, কিন্তু আমরা লোকালে এই রেসিপিটা সহজে ঠিকঠাক মতো আমরা পাই না, কারণ এটা প্রসিদ্ধ হচ্ছে জয়নগরের মোয়া বলে। এবং এই টাইমে নলেন গুড় হয়, নলেন গুড় আর কনকচুর ধানের খই। কনকচুর বলে একটা ধান পাওয়া যায়, ঠিক একটুখানি ছোট ছোট ধানগুলো হয় আর আজি থাকে খয়েরি কালারের। তো এই ধানটাকে খুব সেন্টেড হয়, যে মোয়ার যে গন্ধ হয় সেই গন্ধটা কনকচুর ধানের খই দিয়েই হয়। তো এই দুটোর সংমিশ্রণে ভীষণ ভালো একটা আমাদের রেসিপি তৈরি হয়, যেটা আমাদের সকলের ছোট থেকে বড় অবধি প্রত্যেকের শীতকালের ভীষণ পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে জয়নগরের মোয়া। তো আমরা তো জয়নগর সহজে সবাই তো আর গিয়ে জয়নগর থেকে মোয়া খেতে পারি না, তো একদম সেম টেস্ট, সেম দেখতে, সবকিছু সেম আমরা এখানে বাড়িতে বসে কিভাবে তৈরি করতে পারি। শুধুমাত্র কনকচুর ধানের খই আর নলেন গুড় এই দুটো যদি আমরা কালেক্ট করতে পারি, তাহলেই কিন্তু এত সুন্দর একটা ডিশ আমরা তৈরি করে বাড়িতেই খেতে পারি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আজকে কত সহজে ঠিক সেম জয়নগরের মোয়া আমরা বাড়িতে সেম টেস্ট, সেম দেখতে কিভাবে তৈরি করতে পারি। তো চলো দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। জয়নগরের মোয়াটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এটা একটা বিশেষ রকমের খই। এই খই ছাড়া জয়নগরের মোয়া একদমই অসম্পূর্ণ, কারণ এমনি খই দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু এমনি খই দিয়ে সেই টেস্ট বা সেই গন্ধ আসবে না। এটা হচ্ছে কনকচুর ধানের খই। এটা পার্টিকুলার জয়নগরেই বিখ্যাত এই জন্যেই, যে এই সময় যে শুধুমাত্র নলেন গুড় ওখানকার আর এই কনকচুর ধানের খই, এই দুটোর সংমিশ্রণে খুব সুন্দর একটা টেস্টি এবং এই সময় আমাদের সিজনেবল একটা জিনিস, সেটা হচ্ছে জয়নগরের মোয়া তৈরি হয়। তো আমি সেই জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো জয়নগরের, জয়নগরের না, এটা হচ্ছে কনকচুর ধানের খই। আর এখানে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপে আমি ½ কাপ নলেন গুড়। এটা দিয়ে আগে আমি একটা গুড় জলের মিশ্রণ তৈরি করে নেব। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি ½ কাপ যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ঠিক এই কাপেরই মেপে যতখানি গুড় নিয়েছি ততখানি জল দেব। এটা জাস্ট ফুটে ওঠা অবধি, 1 ফুট হাওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখুন, আমার এই গুড় জলটা জাস্ট ফুটে উঠেছে। এবার আমি এটাকে বন্ধ করে ঢেলে রাখবো, ঠান্ডা করে নেব। দেখুন, আর এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নলেন গুড়। এটা অনেকেই শুধু গুড় দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা গুড়ের পাক করেন, কিন্তু শুধু গুড়ের দিয়ে আমি ট্রাই করে দেখেছি, শুধু গুড় দিয়ে করলে যে একটা পাক মতো জিনিসটা আসে মোয়াটা পাকানোর সময়, সেই জিনিসটা কিন্তু ছেড়ে যায় মোয়াগুলো, তখন কিন্তু খইগুলো আর ঠিক জমাট বাঁধবে না। তো সেই জন্য আমি পাকটা ভালো হওয়ার জন্য ঠিক 1 কাপ পরিমাণই আমি এখানে চিনি দেব, যাতে চিট ভাবটা আসে। এবারে এটাকে একতার আসা অবধি একটা গুড়ের জাল করে নিতে হবে। একদম আঁচটা কম রেখে এটাকে একটুখানি একতার আসা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে এসছে গুড় জালটা। কিভাবে বুঝবো? এটা তো একতার, এরকম যখন হাতা নিয়ে দেখবেন ঠিক শেষেরটা দেখুন ঠিক এরকম টানা পড়বে, এই যে একতারের মতো পড়বে চাটনিটা, তখন বুঝতে হবে যে এটা হয়ে এসছে। আমি তাও হাতে করে দেখিয়ে দিচ্ছি, হাতে করে বা কি করে বুঝবেন। এরকম করে হাতা করে একটা গুড় নেবেন, দিয়ে এরকম আঙুলে করে এই দেখুন একটা একতারের মতো জিনিসের সৃষ্টি হচ্ছে। দেখুন, আমি ক্যামেরা যতখানি কাছে আনা যায় ততখানি কাছে এনে দেখাচ্ছি। ঠিক এরকম পজিশনে যখন হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব 15 মিনিট মতো। 15 মিনিট বাদে ফিরে আসছি।
দেখুন বন্ধুরা, আমার এটা গুড়ের যে জালটা করেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে খইগুলোকে মিশিয়ে নেব। হালকা হাতে জাস্ট অল্প অল্প করে নেড়ে নিতে হবে, একদম হালকা করে দিতে হবে, এটা খইগুলো ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, হাতে করে না মাখালে এটা ভালো মতো মাখানো যাবে না, তো সেই জন্য আমি হাত পরিষ্কার করে ধুয়ে তারপরে মাখাচ্ছি। এর মধ্যে আমি এবার যে গুড়ের জলটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে। ঠিক আমি এইভাবে এবারে সারা রাত্রি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যদি রাতের বেলা ঢাকা দেওয়া হয় বা সব থেকে বেটার হয়, যদি কারোর হাতে টাইম না থাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা অন্তত এটা ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ খইগুলো একদম মুরগির মতো হয়ে যাবে এবং পুরো মানে মুরগি যেরকম টিপলে হয়ে যায় একদম নরম, ঠিক সেরকম হয়ে যাবে। এখন দেখুন সদ্য করেছি বলে এগুলো শক্ত আছে, আমি কালকে যখন সকালবেলা দেখাবো দেখবেন এগুলো পুরো একদম মুরগি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি গতকাল সন্ধ্যাবেলা এরকম ভাবে এটা রেখেছিলাম মোয়াটা, মানে মুরগিটা যেমন গুড়ে জাল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আজকে আবার সন্ধ্যাবেলা, পরের দিন সন্ধ্যাবেলা আবার এটা খুললাম, এটা এই অবস্থায় রয়েছে। দেখি কতখানি কি নরম হয়েছে। ভালোই নরম হয়ে গেছে। দেখুন আপনাদের বলেছিলাম, এই দেখুন একদম পুরো মিহি হয়ে যাচ্ছে, খইটা পুরো একদম মুরগি হয়ে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে, গুড়টা ভালো করে ঢুকে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটুখানি নিচে ওপর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা আমি কাজু বাদাম 50 গ্রাম মতো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর 4টে এলাচ ওর সাথে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো, 1 না 1.5 টেবিল স্পুন মতো ঘি। দেখুন তার উপরে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি আমি, সেটাও মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম। আর কিছুটা আমি রেখে দিলাম গার্নিশ করার জন্য। এবার এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে মেখে নেব। খেয়াল রাখতে হবে যেন খইগুলো ভেঙে না যায়, হালকা হাতে মাখতে হবে। কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি মোয়ার শেপে গড়ে নেব। দেখুন আমি এবারে মোয়াটা গড়া শুরু করছি, এরকম বেশ খানিকটা নিয়ে এরকম হাতে করে প্রেস করলেই আমি মোটামুটি বড় সাইজেরই বানাচ্ছি, আপনারা চাইলে মিডিয়াম সাইজেরও বানাতে পারেন বা এরকম বড় সাইজেরও বানাতে পারেন। তবে মোয়া একটুখানি বড় সাইজেরই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যে কোনো খাবার জিনিসই একটা দেখার ওপরও তো সৌন্দর্যটা বিচার করে, দেখার
তা ভালো হলে খেতেও ভালো লাগবে। এটা হয়ে যাওয়ার পরে আমি ওপরে একটা কিশমিশ বসিয়ে দিলাম। এইভাবে বাকিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো সব গড়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি যে খোয়া ক্ষীরটা করেছিলাম রেখে দিয়েছি গ্রেট করার জন্য, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা একদম জয়নগরের মতো সেম টেস্ট, সেম দেখতে হয়েছে। কোনো অংশে এটা খেতেও কম স্বাদের হবে না এবং দেখতেও কোনো অংশে কম ভালো হয়নি। অবশ্যই আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। সেম একদম জয়নগরের মোয়া যেরকম টেস্টের হয় ঠিক সেম টেস্টের হয়েছে। আমি এর আগে বহুবার করেছি বাড়িতে। আপনারাও ভালো লাগলে ট্রাই করবেন, বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার ভিডিওগুলোকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এতটুকুই, টাটা।